আসসালামু আলাইকুম। আমরা আজ ক্যালকুলাস 2 সাবজেক্টের প্রথম অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম ভেক্টরের মান ফাংশন। অধ্যায়টি গুরুত্বপূর্ণ নন মেজর এবং মেজর উভয়দের জন্য। এখানে এক্সাম্পল 5 দিয়ে আমরা অধ্যায়টা শুরু করব। এখানে প্রশ্ন লেখা আছে এফ অফ টি সমান আই ভেক্টর। যেহেতু এখানে বোর্ড করে লেখা আছে, কিন্তু আমরা এখানে বোর্ড করে লিখলে আপনি বুঝতে পারবেন না, সেই জন্য আই এর উপরে আমরা ক্যাপ দিয়ে বুঝেছি। আই sin pi t plus j cap t square by t plus 1 plus k cap root over 2 plus t। ফাংশনের ডোমেন নির্ণয় করো। এবং এক প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো f of 0 নির্ণয় করো এবং t সমান সমান 1 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান, অর্থাৎ t সমান সমান 3 বিন্দুতে কি এই ফাংশনের মান পাওয়া যাবে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা শুরু করবো শুরু থেকে। এখানে দেওয়া আছে প্রদত্ত ফাংশন টি অফ টি, এফ অফ টি আর কি, সমান সমান এই যে আই সাইন পাই, এখানে একটা টি থাকার কথা, প্লাস যে টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস কে ক্যাপ রুট ওভার 2 প্লাস 1। এখন আমরা যেই আদর্শ ফাংশনের সূত্রটি জানি সেটি হলো এফ অফ টি সমান সমান আই ক্যাপ আই ভেক্টর এফ অফ টি প্লাস জে ভেক্টর জিটি প্লাস কে ভেক্টর এইচ টি। এর সাথে তুলনা করলে আমরা এখানে দেখতে পাবো এফ অফ টি এর ক্ষেত্রে এখানে তুলনা করলে এখানে আছে হলো সাইন পাই টি, অর্থাৎ এফ অফ টি সমান সমান সাইন পাই টি। তো এখন এফ অফ টি সমান সমান সাইন পাই টি, এখানে সাইন পাই টি এর ডোমেনের যে সমাধান আছে সেটা বের করবো। এখানে আমরা ডোমেন ডিএফ সমান সমান, এখানে যদি আমরা টি এর টি এখানে টিতে যে মানই বসাই তার জন্য কিন্তু আমাদের মান বের হবে। যদি সাইন এখানে পাই টি এর মান যদি 1 বসাই, অর্থাৎ সাইন পাই এর মান আমরা জানি এখানে বের হবে। এখানে যেটাই বসাই তার মান আমরা পাবো, অর্থাৎ ডোমেনের মানটা হবে হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত। অর্থাৎ এটার মান হবে রিয়েল নাম্বার অফ জেড, অর্থাৎ রিয়েল নাম্বার। আবার এখানে দেখতে পাই জি অফ টি সমান সমান, এখানে তুলনা করলে জি অফ টির মান এটা বের হয়ে আসে। তো এখানে এটা, আর টি এর মান যদি আমরা -1 বসাই তাহলে বিষয়টা এরকম হবে, -1 বসাইলে মানটা অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ উপরে টি স্কোয়ার থাকবে কিন্তু নিচে থাকবে 0। তো অসংজ্ঞায়িত মান যেহেতু আমরা নিতে পারবো না, তাই এখানে ডিজি অর্থাৎ ডোমেন জি এর মান হবে হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কিন্তু মাইনাস আমাদের 1 বাদ দিতে হবে, অর্থাৎ রিয়েল নাম্বার অফ জেড থেকে -1 বাদ। আবার একইভাবে এই সব টি সমান সমান যদি আমরা এখানে তুলনা করি এখানে, তাহলে √2 + 1, অর্থাৎ এখানে টি হতো 2 + টি। এখানে ডোমেন বের করতে হলে আমাদের এটার মান যদি 2 + টি এর মান হবে হলো 0 থেকে বড় অথবা সমান, বা টি এর মানটা হবে -2 থেকে বড় অথবা সমান, অর্থাৎ টি এর মান 2 থেকে ছোট হওয়া যাবে না। ডোমেন কখন হবে সত্য, যখন টি এর মান -2 থেকে ছোট হবে না, অর্থাৎ -2 থেকে বড় হবে। -2 -1 -1 0 2 1 2 হবে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ যেহেতু 2 থেকে আমাদের মান শুরু হচ্ছে, 2 থেকে ছোট হবে না, এখানে দিতে হবে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি পর্যন্ত এই জন্য এখানে দিতে হবে হলো ফার্স্ট ব্র্যাকেট। শেষ। সময় যেন কম লাগে সেজন্য আমরা অঙ্কগুলো করে রেখেছি। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেনগুলো হলো সবগুলো ডোমেন আমরা এখানে যদি কমন নেই, অর্থাৎ ইন্টারসেকশন করলে, যেহেতু প্রথম ডোমেন এখানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তার লিখে নিলাম সব। লেখে নেওয়ার পরে যেহেতু সব কমন, অর্থাৎ এখানে প্রথমটাতে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আছে, পরেরটাতে শুধু -1টা বাদ যাচ্ছে, এবং তারপরটাতে আছে -2 এবং ইনফিনিটি, অর্থাৎ
এখানে সব আছে, এখানে শুধু মাইনাস, পরেরটাতে মাইনাস ওয়ানটা বাদ দিতে হবে, এবং তারপরটাতে আছে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত 3 নাই। তাহলে আমাদের মানটা শুরু 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখান থেকে যদি আমরা -1টা বাদ দিই তাহলে আমাদের ডোমেনের মান বের হয়ে আসতেছে, কারণ শুধু এই প্রথম দুটার মধ্যে আমাদের কমন মান -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যেহেতু এখানে -2 এর মধ্যে -1ও আছে, কিন্তু -1টা বাদ দিতে হচ্ছে আমাদের পরের বারের শর্ত অনুযায়ী, পরের বারে যে শর্ত আছে এটা অনুযায়ী, সেই কারণে আমাদের এখানে এটা বাদ দিতে হচ্ছে। অর্থাৎ এর উত্তরটা হচ্ছে -2 থেকে ইনফিনিটি -1। এটাই ভাবে লিখলে হয় যে -2 থেকে -1 ইউনিয়ন -1, এটা মানে বোঝা হলো এই -1 বাদ, অর্থাৎ এই দুটা। দ্বিতীয় অংশে আসবো, তাহলে এখানে f(0) যদি বসাই তাহলে এখানে 0, এটার মান 0। এখানে যদি 0 বসাই, যেখানে t ছিল সেখানে 0 বসালে এখানে মান 0 আসতেছে, এটাও 0। এখানে যদি 2 বসাই তাহলে এখান থেকে √2 আসতেছে, এটার মান আমরা পেয়ে গেলাম। তৃতীয় অংশের ক্ষেত্রে যেহেতু t সমান -3 বিন্দুতে ডোমেন অন্তর্গত নয়, অর্থাৎ t এর মান তো -3, কিন্তু এখানে ডোমেনটা শুরু হচ্ছিল -2 থেকে। তো -2 থেকে যদি কোনো ডোমেন শুরুই হয় তাহলে তো এর মধ্যে -3 আসার কোনো ঘটনা ঘটবে না, কারণ -3, -2, -1 এভাবে ডোমেন যায় না। এখানে যদিও -1টা বাদ দিতে হবে ডোমেনের মধ্যে, তাহলে 0, 1, 2, 3 এভাবে আসতেছে। এখান থেকে ডোমেন শুরু হচ্ছে, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে আমাদের -1টা বাদ দিতে হবে যদিও, তাহলে -3 ডোমেনের মধ্যে আসতেছে না। তাই t সমান 0, t সমান -3 বিন্দুতে প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নয়।